আমার উপর বারবার আক্রমণ। বাসেও যেটা হলো, পুরো বাব্বারের টিম ঘিরে নিয়েছিল আমাকে। আমরা টার্গেট হয়ে আছি, যে কোনো মুহূর্তে যা খুশি ঘটতে পারে। তুই কি ভয় পাচ্ছিস? আমি ভয় পাই না, আমি ভয় পাই না। আমি শুধু লড়তে শিখেছি। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আর এই কমন ম্যান পরশুরামের মধ্যে ফারাক অনেক, কিন্তু মিল একটাই প্রিন্সিপাল, আঘাত হানো। আগে আক্রমণ করো, পাপের বিনাশ করো। হ্যালো। হ্যালো, শোনো না। হ্যাঁ বলো। বলছি তুমি কোথায় আছো? আমি একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। ক্লায়েন্টের সাথে কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, একটা লাইফ প্ল্যান হবে তো, তাই স্যারের সাথে ডিসকাস করছিলাম। বলছি তুমি কোথায়? আমি স্টেজ রিহার্সালে এসেছি পিকো লাট্টুকে নিয়ে। স্টেজ রিহার্সাল কিসের? আরে বাবা, পয়লা বৈশাখের অনুষ্ঠান আছে না, আরে নববর্ষের অনুষ্ঠান। তুমি না সব ভুলে যাও। ও সরি, তোমরা জমিয়ে নাচ করো। এই দাঁড়াও। কি? লাট্টু তোমার সাথে একটু কথা বলবে, এক সেকেন্ড। এই না। পা, একটা কথা বলবো? বলো পা। পা, আজ মাটন বিরিয়ানি খাবো। পা, প্লিজ পা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, খাবে। তুই মাটন বিরিয়ানি খাবি আর আমি দে ফোনটা আমাকে দিয়ে না দে। পা, আমি তন্দুরি খাবো, চিকেন তন্দুরি। এত অর্ডার করো না, সবে মাস পড়েছে। পাকে দিয়ে এত খরচা করিও না, অলরেডি অনেক খরচা হয়ে গেছে। দাও ফোনটা দাও। হ্যালো, বলছিলাম ওদের সব কথা শুনো না, তুমি একটা মাটন বিরিয়ানি নিয়ে এসো, আমরা চারজনে ভাগ করে খেয়ে নেব। ছেলে মেয়ে আবদার করেছে, না রেখে পারি? আমি ঠিক সামলে নেব। দুটা ক্লায়েন্টের সঙ্গে কথা চলছে, কেউ 50 লাখ, কেউ 25 লাখ, ডিরেক্ট 2% কমিশন, ঠিক ম্যানেজ হয়ে যাবে। একদম চিন্তা করো না, আমি রাখছি। এই না, শোনো না, তাহলে একটা কাজ করবে? কি? তুমি আসার সময় আমার জন্য একটু চুরমুন নিয়ে আসবে। ইয়েস ম্যাডাম, এটা কিন্তু আমি তোমার সঙ্গে ভাগ করে খাবো। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, হ্যাঁ রিহার্সালে ঢুকছি। কটিনি চল। হ্যাঁ আসছি, যাচ্ছি, ভেতরে ঢুকছি। হ্যাঁ স্টেজে আস্তে। তুই কিন্তু ইমোশনাল হয়ে পড়ছিস। সরি। এই চল, এইচবি ডাকছে। কি হলো? শ্বশুরবাড়ির ফোন মনে হচ্ছে। বাবা, আমি বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার এখানে সবাই আছে, আসলে আমরা বসে প্রণামীর লিস্টটা তৈরি করছিলাম। তোমার বাড়িতে তো প্রণামী পাঠাবো, আর বরের বাড়ির থেকেও প্রণামী পাঠাবে। তোমাকে তো আমরা বিয়েতে কিছু দিতে পারিনি, তাই তোমাকে আমরা কিছু গিফট করতে চাই। স্পেশালি কবির আর আরাধ্যা জানতে চাইছিল যে জামাইবাবুকে কি দেওয়া যায়। তাই বলছিলাম যে তটিনীর ড্রেসের মাপ তো আমি জানি, ও কি ধরনের শাড়ি পরে সেটাও জানি। তোমার শার্টের সাইজ, প্যান্টের সাইজ আর জুতোর মাপটা যদি একটু বলে দাও, আর তার সঙ্গে আমার দিদি ভাই, দাদু ভাইয়ের যদি জামা কাপড়ের সাইজটা একটু বলে দাও। ব্র্যান্ডটাও বলে দিও। ওরা তো আবার অত ব্র্যান্ড ফ্যান বোঝে, এনে হয়তো রিফিউজি মার্কেট থেকে সস্তার শার্টের পিস, সস্তার প্যান্টের পিস কিনে সস্তায় টেলারের কাছ থেকে তৈরি করে। আর সস্তার জুতো পরলে ফসকা তো ফ্রি। আয়ুষী, কি হচ্ছেটা কি? তুই একটু চুপ কর না, তুই এত কথা বলিস না। আয়ুষী, তোর সব কথায় ফুট কাটার একটা হ্যাবিট হয়ে গেছে। এই বাবা, আমি কি কোনো কিছু ভুল বলেছি? জামাই বাবু, তুমি কি রাগ করলে? শালিকা তো, আমি কিন্তু মজা করছিলাম। বলছিলাম বাবা, শালিকাকে একটু ফোনটা দেবেন? বলছি যে প্লিজ তুমি রাগ করো না।
না না, ফোনটা প্লিজ দিন না, আমি রাগ করিনি। কিন্তু বাবা, প্লিজ প্লিজ দিন, কিন্তু প্লিজ দিন। আপনি আপনি ভরসা রাখতে পারেন। হ্যাঁ বাবা, এই নে ফোনটা। হ্যালো, শালিকা বলছেন? হ্যাঁ জিজু বলুন, কোন ব্র্যান্ড পরবেন? পৃথিবীর যে কোনো ব্র্যান্ড, যা চাইবেন তাই পাবেন। এই সুযোগেই শ্বশুর বাড়ি থেকে একটু বাগিয়ে নিন। সবে তো শুরু। এখন যা চাইবে সব পেয়ে যাবে, একদম কল্পতরুর মতো। হ্যাঁ, শুধু তাই না, জামা কাপড় জুতোই নয়, তার সঙ্গে ঘড়িও দেওয়া হবে। ওয়ার্ল্ডের টপ টপ ব্র্যান্ড। আমি তোমাকে বলছি, তুমি চাইলেই পেয়ে যাবে। আরে যতই হোক, সত্যজিৎ মুখার্জির জামাই বলে কথা, সেটা তো আর যে সেই ব্যাপার নয়, তাই না? একটা কথা বলি শালিকা। হ্যাঁ বলো। তুমি 1 কোটি টাকার ঘড়ি কেনো কিংবা 1000 টাকার ঘড়ি কেনো, দেখাবে কিন্তু টাইম। আবার তুমি 5 কোটি টাকার গাড়ি কেনো কিংবা 5 লাখ টাকার গাড়ি কেনো, অতিক্রম করবে কিন্তু পথ। তুমি পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ ব্র্যান্ডের জুতো কেনো না কেন, 20,000 টাকা দামের হোক বা 200 টাকার চপ্পল, পরবে কিন্তু পায়। আর দামি পোশাক পরো বা সস্তার পোশাক, পরবে কিন্তু লজ্জা নিবারণ। ওটা তুমি ঠিক বুঝবে না। ঠান্ডা ঘরে জন্মেছো, ঠান্ডা বাড়িতে বড় হয়েছো, সাধারণ মানুষের কথা তুমি বুঝবে না। বাট আমি তোমাকে বোঝানোর দায়িত্ব নিলাম, আই প্রমিস। এই শিবপ্রসাদ গাঙ্গুলি, আমি কিন্তু তটিন নই, আরাধ্যাও নই বলে দিলাম। বাচ্চাটা কি? ফোনটা দাও। ভদ্রভাবে কথা বলে আমার জামাই হয়। তাহলে ওকে বলো ঠিক করে কথা বলতে। আমাকে আমাকে অ্যাডভাইস দিচ্ছি। হ্যালো বাবা, তুমি কিছু মনে করো না। না, মনে করিনি। খালি ওনাকে বলে দেবেন যে ভীমরুল যতই হুল ফোটানোর চেষ্টা করুক না কেন, আমরা কিন্তু কাচিম, গায়ে হুল ফোটাতে পারে না। আমরা সাধারণ মানুষ এখন কাচিমের মতন হয়ে গেছি। যেদিন ঘুরে দাঁড়াবো না সেদিন। বাবা শোনো, একটু শান্ত হও। শুনুন, আপনি যদি চান যে আমি আপনার বাড়ি যাই, তাহলে কোনো ব্র্যান্ডেড জিনিস দিতে হবে না, আর কোনো প্রণামীর প্রয়োজন নেই। আর আরাধ্যার বর যে হবে তাকেও বলে দেবেন কোনো কিছু পাঠাবার দরকার নেই। আমি শুধু নিমন্ত্রণ রক্ষা করতে যাব, প্রণামী নিতে নয়। হাত পেতে নেওয়ার অভ্যেস নেই আমার, না আমার বিয়েতে নিয়েছি, না আপনার দেওরের মেয়ের বিয়েতে নেব। রাখছি। হ্যালো, হ্যালো। আয়ুষী, এটা অসভ্যতা। কি দরকার ছিল জিনিসটাকে এত কমপ্লিকেটেড করার? এখন জিৎ জানতে পারলে কি হবে, বর্দা জানতে পারলে কি হবে? সবসময় ফুটকারা তোর হ্যাবিট হয়ে গেছে, জিনিসটাকে জটিল করে দিলি তো। ও কি করে বুঝবে? ওকে তো ম্যানেজ করতে হয়নি না কিছুই। কবিরের কেসটা তো আমাদেরকে সবাইকে ম্যানেজ করতে হয়েছে না। কি হয়েছে? কি হয়েছে? তোর জিজুকে যা খুশি তাই বলল। জিজু চুপচাপ ছিল না? চুপচাপ ছিল, জ্ঞান দিচ্ছিল। বলছিল যে 1 কোটি টাকা দামের ঘড়ি হোক কিংবা 1000 টাকা দামের ঘড়ি, দেখতে হবে ওই সময়। 5 কোটি টাকা দামের গাড়ি হোক কিংবা 5 লাখ টাকার গাড়ি, চলতে তো হবে ওই পথ। আর কি বলছিল? হ্যাঁ, 20,000 টাকা দামের জুতো হোক কিংবা 200 টাকার পাতি চপ, পড়তে হবে ওই পাই। এসব বুলশিট অ্যাডভাইস দিচ্ছিল ওকে। ঠিক বলেছে, একেবারে উপযুক্ত জবাব দিয়েছে। তাহলে আমি একবার ফোন করব, ফোন করে সরি বলবো। তোমার কিচ্ছু করতে হবে, তোমার কিচ্ছু করতে হবে। পরশুরাম